হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই দেখো সকাল সকাল কাজগুলো সব সেরে নিয়েছি। আর আজকে কিন্তু আমাকে অনেক সকালেই উঠতে হয়েছিল, তাই জন্যে দেখো কাজগুলো কিন্তু আমার সব সকালে কমপ্লিট হয়ে গেছে। এর দিকে সকালে এত বৃষ্টি হয়েছিল, তারপরে একটু বেলার দিকে দেখো কত রোদ হয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টিই পড়েনি। কিন্তু দেখো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে কাজগুলো কমপ্লিট করার পর আমি কিন্তু এখানে কাছাকাছি করে নিয়েছি। তারপরে কিন্তু সন্ধ্যা স্নান সেরে চলে গেছি পুজো করতে। প্রথমে তো বললাম আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুধু বৃহস্পতিবারই নয়, আজকে হচ্ছে রথযাত্রা। দুটো মিলে কিন্তু আজকে দারুণ একটা দিন। রথযাত্রার উপলক্ষে ওর বাবা কিন্তু বুধবার দিন রাতেই সব বাজার করে দিয়েছিল। আসলে ওর তো আজকে আছে সকালেই ডিউটি, কারণ রথের জন্য ওর মেয়ে কিন্তু আগেই বলে দিয়েছে, বাবা তুমি সকালে ডিউটি যাবে, বিকালে আমি রথ দেখতে যাব। তাই মেয়ের বাবা কিন্তু মেয়ের কথা ফেলতে পারেনি। সেই জন্যে দেখো সকাল সকাল ডিউটি চলে গেছে, আর আমি কিন্তু এদিকে পুজো করতে বসেছি। আর ওকে না পুজোর বাজার করতে বললে ও কিন্তু বেশ ভালোই বাজার করে। তারপরে দেখো এখানে আমি আলপনা দিয়ে নিলাম, যদিও আজকে বৃহস্পতিবার, তারপরে তো আজকে খুব ভালো একটা দিন, রথের দিন। তাই দেখো এখানে এক এক করে পুজো করতে বসেছি। আর এই বৃহস্পতিবারের পুজোটা না আমার একটু বেশ সময় লাগে। তাই দেখো এখানে মালাটাও পরিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আমি ঘট পেতে নিয়েছিলাম। আমার এদিকে পুজো কমপ্লিট হওয়ার পরে কিন্তু রান্না বান্না করতে একটু বেশ লেট হয়ে গেছিলো। যদিও এখানে মেয়ের বাবা আজ সকালে চলে গেছে, ও বলেছিল আমি আজকে লেট করে আসবো, তাই কিন্তু রান্নার আর সেরকমভাবে কোনো তাড়া ছিল না। আমি যদি মন ভরে পুজো করতে পারি তাহলে কিন্তু আমার সেদিনের মনটা কিন্তু খুব ভালো থাকে। আর যদি আছে রথের দিন ছিল, আর আমার তো সেভাবে পুরী যাওয়া হয়নি, তাই ঘরে বসেই জগন্নাথ দেবের স্মরণ করছিলাম। আর আমার বিশ্বাস আমি একদিন না একদিন ঠিক পুরী যাব। আর এত জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু পুরীটা আমি ঠিক এখনও যেতে পারিনি। আমার বিশ্বাস আছে, তাই আমি খুব তাড়াতাড়ি যাব। তাই দেখো এখানে দেখো আমার এখানে পুজো কমপ্লিট করে নেওয়ার পরে আমি কিন্তু সোজা রান্নাঘরে গেছিলাম। আর আজকে কিন্তু সেভাবে রান্না কিছু হবে না, মানে নিরামিষ রান্নাই হবে। আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারেই নিরামিষ খেয়ে থাকি, তাই সেরকম আজও কিন্তু নিরামিষই হচ্ছে। দেখো এখানে আমার রান্না করতে কিন্তু একটু তোড়জোড় ছিল। আর যদি ওর বাবা সকাল সকাল যেত, মানে 10টায় যেত, তাহলে কিন্তু আমার রান্না কিন্তু আগেই হয়ে যেত। কিন্তু সেটা তার হলো না, তাই দেখো আজকে কিন্তু এই প্রায় রান্না করতে 12টা বেজে গেছে। আর তখন কিন্তু এসে দেখো প্রথমেই মুগের ডালটা ভেজে নিয়েছিলাম, তারপরে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে ডাল। আর এদিকে দেখো এটাই হচ্ছে কিন্তু কলার মোচার রান্না। আর আজকে মোচা রান্না না দারুণ হয়েছিল। তারপরে দেখো আমি এখানে রান্না করছিলাম, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই কিন্তু ভীষণ গরমও লাগছিল। কিন্তু কি করব বলো, রান্না কমপ্লিট না করলে খাবো কি? তাই দেখো সেই ভেবে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করার পর দেখো আমি এখানে গ্যাসটাও মুছে নিলাম। আর তারপরে দেখো হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বিকালে দেখো এখানে বাচ্চারা রথ বের করেছে, তাই মেয়ে আর আমি কিন্তু একটু রথের দড়ি ধরে টেনে দিলাম। আর এই ছোট ছোট বাচ্চারা যখন রথ নিয়ে বেরোয় দেখতে কিন্তু খুব ভালো লাগে। আসলে দেখো এরা কিন্তু এখন রথ করে, আমাদের বেলায় কিন্তু সেরকমভাবে ছিল না। আমরা ওই মা বাবাদের সঙ্গে কিন্তু এই বড় রথগুলো দেখতে যেতাম, আর তাতেই কিন্তু প্রচুর মজা পেতাম। আর ওই রথ দেখতে গিয়ে না আমাদের ওই মাটির পুতুল কেনা কিন্তু চাই। আসলে শ্রাবণ মাসে ঝুলন ছিল, সেই ঝুলনের সময় কিন্তু আমরা ওই পুতুল দিয়ে ঝুলন করতাম। আর এই রথের সময় এলেই আমার ওই পুতুল কেনাটা খুব মনে পড়ে। আর আমরা যখন রথ দেখতে গেছিলাম তখনই কিন্তু রথ আসা শুরু হয়েছিল। আমরা প্রত্যেকটা রথ দেখেছিলাম। আর আজকের এই রথের মেলায় যেন প্রচুর ভিড় হয়েছিল, তার কারণ আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল। আর আকাশ কিন্তু একেবারে পরিষ্কার। সকাল দিকে মেঘ থাকলেও, বৃষ্টি হলেও কিন্তু বিকালে দেখো একেবারেই কিন্তু আকাশ পরিষ্কার। তার জন্য দেখো লোকের সমাগমও বেশ বেড়েছে। আর এই রথ উপলক্ষে আমাদের এখানে ছোট্ট করে একটা মেলাও বসে, যেখানে দেখো বেশ ভালোই লোক হয়েছিল। আর আমরাও কিন্তু ওই মেলায় দেখেছিলাম, কিন্তু এতটাই বেশি ভিড় ছিল সেভাবে কিছু কেনা হয়ে ওঠেনি। তাই একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। আর আজকে ছিল কিন্তু হালখাতা।